নমস্কার। আমি আগে যেই দুটো আসন দেখিয়েছি সেগুলো ধ্যান আসন বলা হচ্ছে, আর এটাও গোমুখ আসন, এটাও ধ্যান আসন। গোমুখ আসনের নিয়ম হচ্ছে এই ডান পা পাছার বাঁ পাছার এই দিকে যাবে সাইডে, আর বাঁ পা ডান পাছা সাইডে যাবে এরকমভাবে স্ট্রেট। আর ডান হাতটা নিয়ে আস্তে আস্তে পিছের পেছনে, আর বাঁ হাতটা পিছের পেছন দিক দিয়ে নিয়ে যে কবজা করে এরকমভাবে ধরতে হবে, এরকমভাবে কবজা করে ধরতে হবে, কবজা করে ধরতে হবে। স্ট্রেট বডি স্ট্রেট থাকবে। এইটা মোটামুটি 5 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত রাখলে ভালো। আচ্ছা, আমি এখন সময় নেই, রাখতে পারছি না। আবার পাটা স্ট্রেটভাবে মেলে দিয়ে 5 থেকে 10 সেকেন্ড পর্যন্ত বিশ্রাম। আবার বাঁ পা নিয়ে ডান পাছের পিছনে, আবার ডান পা নিয়ে বাঁ পাছের পেছনে এরকমভাবে বসতে হবে। আবার বাঁ হাত পেছনে নিয়ে আবার ডান হাত পিঠের পেছন দিক দিয়ে নিয়ে কবজা করে এরকমভাবে করতে হবে। এটাকে বলা হচ্ছে গোমুখা আসন। গোমুখা আসন আমি আবার বসছি, এই ডান পা পাছার পেছনে দিয়ে সাইডে, আর বাঁ পা ডান পাছার। এটা হচ্ছে সুখা গোমুখা আসন। যারা মোটা হচ্ছে, যাদের হাত যাবে না, তারা এরকমভাবে বসতে পারে। রাত্রে শোবার আগে এইটা করলে পারে ঘুম আসে, নিদ্রা আসে। এতে অনিদ্রা, যাদের ঘুম হয় না, সাইটিকা, মূত্রপ্রদাহ, এই রোগগুলোকে দ্রুত আরোগ্য করে। আর একশিরা যাদের থাকে তাদেরও সেরে যায় একশিরা। মেরুদণ্ডর বক্রতা দূর করে, এবং এটা এই আসনে বক্ষ সৌষ্ঠব বৃদ্ধি পায়। ছাত্রছাত্রীরা এই আসনটা যদি করতে পারে তাহলে ওদের চাঞ্চল্যতা তো দূর হয়, এবং মনের একাগ্রতাটা আসে। 13 বছরের নিচে এই আসন করা ঠিক না, 13 বছরের উপরে হলে সবচেয়ে ভালো। আচ্ছা, নমস্কার। এই বলে আমার আজকের এই ভিডিওটা শেষ করছি। আপনারা ইউটিউব চ্যানেলে যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না।